আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজকে আমি যে ঘটনাটি কালেক্ট করেছি সেটি আমাকে বলেছেন কাউসার নামের একজন লোক। চলুন ওনার ভাষাতেই শোনা যাক। আমি কাউসার, ট্রাকে মাল টানার কাজ করি। দূরপাল্লার পথে সারা রাত গাড়ি চালাতে হয়, তাই মাঝে মাঝে রাত কাটাতে হয় রাস্তার ধারে সস্তা খাবারের হোটেলে। কিন্তু একবার যশোর রোডের পাশে একটা হোটেলে যে অভিজ্ঞতা আমার হয়েছিল সেটি খুবই বিভীষিকাময় ছিল। ঘটনাটা ছিল 2021 সালের আগস্ট মাসে। টিপ টিপ বৃষ্টি হচ্ছিল। আমি অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই একপাশে রাস্তার ধারে ছোট্ট একটা খাবারের হোটেল দেখে থেমে গেলাম। হোটেলটার নাম ছিল নিরিবিলি রেস্ট হাউস অ্যান্ড ফুডস। ভেতরে ঢুকে এক প্লেট খিচুড়ি খেলাম আর জিজ্ঞেস করলাম, একটা ঘর পাবো কি? মালিক বললেন, একটাই খালি আছে, পেছনের দিকটায়, ওখানে কেউ থাকে না, তো যদি ঘুমাতে চান চলে যান। আমি তখন ক্লান্ত, ভয় পেলাম না। ঘরটা ছোট, পেছনের কোণে এবং পাশেই বারঝাড়। রাত প্রায় 12:30। শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ শুনি চামচে করে ভাত নাড়াচ্ছে কেউ। আমি ভাবলাম কিচেন থেকে আসছে হয়তো বা, কিন্তু কিছুক্ষণের মধ্যে সেই শব্দটা ঘরের ভেতরে টনটন করে হাঁটার আওয়াজ, আর ঘরের পাশে ঠান্ডা নিঃশ্বাসের মতো কিছু একটা অনুভব করলাম। আমি উঠে বসে পড়লাম। কিছু নেই, দরজা বন্ধ, জানালা বন্ধ। কিন্তু তখন চোখ গেল ঘরের কোণে রাখা আয়নার দিকে। আয়নায় আমি একা না, পেছনে দাঁড়িয়ে আছে একটা ছায়া। মাথায় সাদা কাপড় বাঁধা, চোখ দুটো লাল, আর মুখ থেকে গড়িয়ে পড়ছে কিছু একটা। আমার গলা দিয়ে হালকা আওয়াজও বের করতে পারছিলাম না। হঠাৎ লাইটটা নিভে গেল। ঘরে শুধুই শব্দের ঝাঁকুনি। আমি ঘরের দরজা ঝাঁপিয়ে পড়লাম। দরজা খুলতেই দেখি হোটেলের মালিক দাঁড়িয়ে। আমার মুখ দেখে বললেন, আপনিও দেখলেন? আমরা কাউকে বলি না, তাহলে মানুষ আসবে না। এই ঘরে আগে এক ভিক্ষুকের মেয়ে গলা কেটে আত্মহত্যা করেছিল। তারপর থেকে প্রায় সে ফিরে আসে। এরপরে আমি আর কোনোদিন নিরিবিলি হোটেলের দিকে ফিরেও তাকাইনি। তবে আজও যখন রাতে একা রাস্তার ধারে খাওয়ার হোটেল দেখি, কান সজাগ হয়ে ওঠে। যদি আবার চামচ নাড়ায় কেউ, আয়নায় যদি আবার কাউকে দেখতে পাই, এই ভয়টা এখনো যায়নি।